ওই লোকটাকে আমাকে কম ভালোবাসে নাকি যে তুই আমার জন্য চিন্তা করছিস? প্রয়োজন পড়লে ওই আমার হাত ধরে সব শিখিয়ে পড়িয়ে নেবে। তোর তাতে কিসের ভাবনা? হ্যাঁ, ও আমাকে প্রাণ দিয়ে আঁকলে রাখবে। মা, তুই গ্রামে ফিরে যা। এই আবার কি কথা? আন্টি গ্রামে কেন ফিরে যাবে? আমি ওদিকে ভাবছিলাম এতজনের সঙ্গে হোস্টেলে আন্টির থাকতে অসুবিধা হচ্ছে বলে একটা আলাদা বাড়ি ভাড়া নেব। তাহলে মাঝে মাঝে তোমার ইচ্ছে হলে তুমিও ওখানে গিয়ে থাকতে পারবে। কেন রে বাবু, তুই রাধার জন্য বাড়ি ভাড়া করে দিবি কেন? ও তো আমাদের বাড়িতেই ছিল, সেরকমই থাকবে। এই রাধা, তুমি বলো আগে আমি তুমি আর বাবিয়া কত গল্প করতাম। এই ফড়িং, ফড়িং প্লিজ তোমার মাকে অন্য কোথাও ঘর ভাড়া করে রেখো না, ও আমাদের সঙ্গে থাকুক। আসলে আমি জেনুইনলি রাধার জন্য কিছু করতে চাই, ওর একটা কাজের ব্যবস্থা করে দিতে চাই। বলতে পারো এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। না রে পুপু মামি, তোদের পরিবারের তিনজনই আমাদের জন্য অনেক কিছু করেছিস। ধরে নে আমি আর আমার মা তারই কিছুটা প্রতিদান দিয়েছি। আর আমার মাকে নিয়ে তোরা ভাবিস না, মাকে আমি গ্রামে পাঠিয়ে দিচ্ছি। ওখানে থাকলেই আমি সব থেকে বেশি নিশ্চিন্ত থাকবো। ব্যাং বাবু, মার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিবি রে। দেখো ফড়িং, যা করছো ভেবে করছো তো? মা না থাকলে তখন কষ্ট পাবে না? তখন মন কেমন করবে না তো? না, পাবো না। মা তোমার বিয়ে দিয়ে দিয়েছে, আর বিয়ের পরে সন্তানদের তো নিজের জীবন নিজেদের মতো করেই কাটাতে হয়, আর সেটা মাও জানে। আমাদের দেশে কটা মেয়ের সৌভাগ্য হয় বল বিয়ের পরেও মায়ের কোল আগড়ে পড়ে থাকার, যে আমার হবে। মেয়েরা তো বিয়ের পর দূরে চলে যায়, তাই না মা? তুইও তো জানিস সেটা। হ্যাঁ হ্যাঁ, ফড়িং যেটা বলছে সেটাই হোক না। আমি তো গ্রামে ফিরেই যাব, এখানে থেকেই বা আমার কি কাজ আছে? ওখানে ওই আমফানের সময় আমার ঘরটা ভেঙে গেছিলো, তো আমি গিয়ে বরং ওইগুলো সারানোর ব্যবস্থা করি। বলছি অভ্র, তুমি আমার একটা ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, আপনি যখন বলছেন করছি। ফড়িং এদিকে শোন, বলছি আমাকে গ্রামে পাঠানোর পিছনে তোর অন্য কোনো উদ্দেশ্য নেই তো? হ্যাঁ মা, তোকে গ্রামে না পাঠালে আমি এই বড় যুদ্ধটা জিততে পারবো না। তুই গ্রামে না গেলে ওই নির্মল মামার মুখোশ আমি খুলতে পারবো না মা। ওখানে গিয়ে তোকে ভয় দেখানোর সাহস হবে না লোকটার। সবার কাছ থেকে সহানুভূতি পেয়ে, আমার কাছ থেকে রক্ত পেয়ে ওই লোকটা ভাবছে যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। করিনি, আর এই জন্যই আমি তোকে পাঠাচ্ছি। কি রে, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? তোকে তো এতক্ষণ ধরে বুঝিয়ে বললাম মা যে কেন তোকে চলে যেতে বলছি। ওটাই কারণ, আর কিছু না। বাবুরে, তাহলে আমি বেরোই এখন, কেমন? রাধা, ফড়িং, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, বাইরে তোর বাবিয়া দিদি আবার অপেক্ষা করছে। তুই আর বাবু বাড়ি চলে যাস। রাধা, সাবধানে যেও। আমি আসি। সাবধানে যেও। ফড়িং, আসি। বলছি তুমি তো? হ্যাঁ,
আপনি আসুন আসুন। ফড়িং, আসছি। মা যার সাথে কথা বলছিল ওই দাদুটার সাথে কথা বলতে হবে। ওই দাদুকে একাডেমিতে গিয়ে খুঁজে বের করতে হবে আমাকে, কিন্তু ব্যাংকবাবুকে এ ব্যাপারে কিচ্ছু জানানো যাবে না। এসো এসো ফড়িং, তাড়াতাড়ি এসো। জ্যাঠাই, ও জ্যাঠাই, এই দেখো কে এসেছে। আরে এসো এসো এসো, বাবা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এই দেখ জ্যাঠাই, এই যে ট্রফি আর এই সার্টিফিকেট। ওরে বাবা, হ্যাঁ এ তো বেশ বড় ট্রফি। হ্যাঁ এই দেখো মেডেলও পেয়েছে। গলায় পরা, গলায় পরা, আমি দেখবো। এই দেখ জ্যাঠাই। বাহ 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 বাহ, খুব সুন্দর। আমি খুব, আরে এসো 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 মা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বাহ, এই এত বড় এই বাবু, হ্যাঁ শোন, ওর ঘরে কিন্তু একটা শেলফ করে দিতে হবে যার ওপর এই ট্রফিটা শোভা পাবে। তবে হ্যাঁ, শেলফে যেন আরো জায়গা থাকে। আরে অনেক কম্পিটিশনের নাম দেবে তো অনেক ট্রফি পাবে। হ্যাঁ ধরো ধরো ধরো, হ্যাঁ তোমার ঘরে শেলফে শোভা পাবে এটা। আরে এই যদিও আমাকে একবার ওই শঙ্কর ফোন করে জানিয়েছিল, তবু তোদের মুখ থেকে শুনি নির্মলের কি অবস্থা বলতো? দাদামণি এখন অনেকটা বেটার, মানে রিকভার করছে। তবে অ্যাক্সিডেন্টটা তো মারাত্মক হয়েছিল না দাদা? তো ডাক্তারবাবু বললেন যে আরো কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখবে, তো দেন ফাইনালি জানাবে। তবে জানো বড়দা, আজকে ফড়িং যা করলো, মানে ও যদি না থাকতো তাহলে কি হতো কে জানে। আর এসব কথা বলিস না সেজ কাকা, বারবার এসব বলে না তোরাই আমাকে লজ্জায় ফেলছিস। কি এমন মহান কাজ করেছি বলতো? মানুষ হয়ে জন্মেছি, মানুষের জন্য এইটুকু করবো না? বল জ্যাঠাই। আচ্ছা, কারোর যদি রক্ত দরকার হয় আর আমি যদি তাকে রক্ত দিলে সে প্রাণে বাঁচে, আমি তাকে রক্ত দেবো না? সে নির্মল মামা হোক আর যেই হোক। ঠিক বলেছিস, তোর মনটাও খুব বড় মা, শুধু এটা নয়, তোর মনটাও বড়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার যাও গিয়ে হাত মুখটা ধুয়ে নাও। সকাল থেকে তো মনে হয় কিছুই তেমন খাওয়া হয়নি। আমি গিয়ে খাবারটা বাড়ছি। হ্যাঁ যাও 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 যাও, সবাই হাত মুখ ধুয়ে যাও। খাওয়া দাওয়া করো। যাও 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 যাও, আজ আনন্দের দিনে এসো এসো। যাই, আমিও হাত মুখটা ধুয়ে আসি। আসছি বড়দা। হ্যাঁ বাবু দাঁড়া দাঁড়া, বলছি তোর বউ একটা ট্রফি জিতেছে চ্যাম্পিয়ন হয়ে, খুব আনন্দের কথা। তারপরে দাদামণিকে রক্ত দিয়ে সবার কাছে নাম কিনেছে, খুব ভালো কথা। কিন্তু তার মানে এই নয় যে আজ থেকেই একেবারে তুই বউয়ের সাথে এক ঘরে থাকতে শুরু করে দিবি, সেটা কিন্তু হবে না। দিদিভাই নেই তো কি হয়েছে, দিদিভাই যা বলে গেছে ঠিক তেমনটাই হবে। কারণ আমি তো আছি, আমি যে তোদের আটকাবো না সেটা কিন্তু আশা করিস না। সেজকাম্মা, তোমায় এত কষ্ট করতে হবে না। আমি আর ফড়িং এক ঘরে থাকবো না, যেরকম আলাদা ঘরে থাকতাম সেরকমটাই থাকবো। বাহ, বেশ, এটা মনে রাখতে পারলেই হলো আর কি। তাছাড়া ফড়িং একটা ট্রফি জিতে নিয়ে বিরাট কিছু তো উদ্ধার করে ফেলেনি, তাই না? এভাবে কেন বলছো সেজকাম্মা? দেখো, ট্রফি একটা হোক বা অনেক, এই জয়ের আনন্দটা না প্রত্যেকবার মানুষ নতুন ভাবে পায়, বুঝেছো? তো একটা জিনিস জানো, ফড়িং যে জিনিসটা জানে না এই বাড়ির কেউ সেই জিনিসটা জানে না, তাই পুরো ক্রেডিট ফড়িং এর। একদম আলবাত ঠিক বলেছো জ্যাঠাই, আমি না এই জন্যই বলছিলাম যে ফড়িং এর জয়টা আমরা বিশাল করে সেলিব্রেট করব, বুঝলে? মা ফিরুক, সমু ফিরুক, নির্মল মামা সুস্থ হয়ে ফিরুক, একটা গ্র্যান্ড সেলিব্রেশন হোক না প্লিজ। আর এমনিও তো মা সবসময় চাইতেন যে তার বাড়ির বউরা দারুণ কিছু করুক, লোকের কাছে নাম কিনুক, সেই জন্যই তো পৌশালীকে এত পছন্দ করতো।